জমজমাটি ২১-এর মহাযুদ্ধ। শনিবার রাজ্যে পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব। বাংলার ৬ জেলায় ৪৫টি কেন্দ্রে ভোট গ্রহণ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাকি ৪ দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। বাকি দফার ভোটগুলিতে অশান্তি এড়াতে তৎপর কমিশন। এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে গোটা বাংলা। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় সুরক্ষা বিধি মেনে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে তৎপর হয়েছে প্রশাসন। একদিকে হ্যাট্রিক করতে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে ২০১৯ সালে লোকসভা নির্বাচনের অভূতপূর্ব সাফল্যের ধারা বজায় রেখে সোনার বাংলা গড়তে মরিয়া বিজেপি। এবারের নির্বাচনে তৃণমূল বনাম বিজেপির লড়াই হলেও নজর রয়েছে বাম কংগ্রেস ও আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জোটের দিকে। এই দিন সকাল থেকেই পঞ্চম দফার ভোট ঘিরে উৎসবের আমেজ দেখা যায় নির্বাচিত এলাকাগুলিতে। শনিবার সকালবেলায় পানিহাটির অন্তর্গত সোদপুর মতিনগর ভোট কেন্দ্রে ভোটারদের ভোটের লাইন ছিল দর্শনীয়। বাবুরা তোমার আমার কাছে একই 32 বছর বয়স, এখন 63 বছর বয়স। কি হবে? আলাদা জায়গা চেয়ার ছিল টিভিতে দেখাবে কিন্তু অপরদিকে কামারহাটির ১১২ নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ হওয়ার শুরুর দিকে প্রচন্ড অশান্ত পরিবেশের সৃষ্টি হয়। বাবুরা তোমার আমার কাছে একই 32 বছর বয়স, এখন 63 বছর বয়স। কি হবে? আলাদা জায়গা চেয়ার ছিল টিভিতে দেখাবে কিন্তু পাশাপাশি এদিন পানিহাটি পল্লীশ্রীতে ১৩৯ নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ হওয়ায় সকালেই বন্ধ হয়ে যায় মক পোলিং। অন্যদিকে পানিহাটির ৫০, ৫১, ৫২ নম্বর বুথে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো। सीनियर सिटीजन
ওই বিল্ডিং এ না, এই বিল্ডিং এর পাশে আবার বরাহনগরের 63 থেকে 64 নম্বর বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু না হলেও মক পোলিং এর সময়ও ভোটারদের লাইন ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। একটু জুম করে না, সব জায়গায় ঢুকতে না। সে তো ঠিক আছে, টায়ার্ড হয়ে গেছে, তাহলে মাস্কটা সবসময় পরে থাকে। মিডিয়া দেখলে মাস্ক, আর মাস্ক না অবশ্যই जितना होगा 65 में आएगा। लिखा चलो छोड़ दो, रहने दो, आपको समझ जाएगा वो लोग। 78 আসতে সব হুড় করে না, আস্তেটা হচ্ছে না এখন, হ্যাঁ টানো টানো ধরে রাখো, আসতে আস্তেটা হচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে, আমি বনগুলি হাই স্কুলে আছি। অন্যদিকে পানিহাটি বিধানসভায় সকাল থেকেই সুস্থভাবে সকল রকম কোভিড প্রোটোকল মেনে ভোট দিতে দেখা যায় ভোলা তীর্থভারতীর 143 থেকে পরপর 5টি বুথে। हो गया तो वीवीपैट पे लगा दीजिए। चलिए हो गया, वीवीपैट सील है तो हाँ हाँ तो ये ऐसे रखिए और सील कर दे, देख लो खाली है, देख लो देख देख सुविधा लिखा हुआ है पे हां देखिए वो हम इस्तेमाल करेंगे, हमने वीवीपैट का तो जो स्लिप वाला बॉक्स वो অন্যদিকে পানিহাটি বিধানসভার সুকচর কর্মদক্ষ চন্দ্রচূড় স্কুলে ভোট কেন্দ্রের ছবি পড়ে সাংবাদিকদের ক্যামেরায়।
ঠিক আছে আরে এরা এখন গরমের ছিল না তো টেম্পারেচার ঠিক থাকে যাবে। বরাহনগরের নিরঞ্জন সেননগর যতীন্দ্র বিদ্যাপীঠ 48 নম্বর বুথেও শান্তভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে দেখা গেছে শনিবার সকালে। ক্যামেরা করতে হবে না, ক্যামেরা করতে হবে না। মক পোলিং হয়েছে? মক পোলিং এখনো হয়নি। আচ্ছা আচ্ছা। মেশিন খারাপ ছিল তাই লেট হচ্ছে। মেশিন চেঞ্জ করা হয়েছে। এই শুধু এটা 48? 48 এর দিয়ে এটা। ওটা 48 লেখা তো। তবে বরাহনগরের 48 নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ হওয়ার দরুন বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ভোট প্রক্রিয়া। রিপ্লেসমেন্টের কাজ শুরু হয় তড়িঘড়ি। আমার পিছনে আছে। এই শেষ জায়গাটা ঠিক আছে, এটা একদম শনিবার সকালে গণতন্ত্রের মহোৎসবে যোগদান করতে কামারহাটি বিধানসভা কেন্দ্রে ভোট শুরু হওয়ার সাথে সাথে দেশপ্রিয় নগরে ভোটারদের লাইন উঠে আসে সাংবাদিকদের ক্যামেরায়। অপরদিকে পঞ্চম দফার ভোটকে কেন্দ্র করে দুপুর 12টা পর্যন্ত কোথাও শান্তভাবে, কোথাও মেশিন খারাপের দরুন অশান্ত পরিবেশের মধ্যেই মিলিয়ে মিশিয়ে ভোট উৎসব পালন চলছে এলাকাগুলিতে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি। উত্তর 24 পরগনার কামারহাটি বিধানসভার একটি ভোট কেন্দ্রের মধ্যে আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হলো এক পোলিং এজেন্টের। 107 নম্বর বুথে মৃত ওই ব্যক্তি নির্দল অভিজিৎ সামন্তের পোলিং এজেন্ট ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তাকে নিকটবর্তী সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করে ডাক্তার। এই ঘটনায় বুথের দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকদের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। তাদের দাবি, ভোট শুরুর পরে বুথের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যেতে সহযোগিতা মেলেনি বলে অভিযোগ বিজেপির। প্রাথমিকভাবে হৃদরোগ মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে। ঘটনা হয়েছিল, আমরা যখন জল দিতে যাই গিয়ে দেখলাম বুথের মধ্যে ওখানে সেন্সলেস হয়ে পড়ে আছে। আমরা তখন তুলে আনতে যাই, সেই সময় দুজন মিলে তোলা যায় না, আরও 2-4 জনকে ডেকে তারপরে তুললাম। বুথের মধ্যে আর যারা ছিল তাদের কোনো সহযোগিতা আমরা পাইনি। ঠিক আছে, অন্য দলের এজেন্ট যারা ছিল তারা কোনো সহযোগিতা করেনি, আমরা তুলে এনে এখানে দিয়েছি। আমাদের মূল ব্যাপার হলো, আমরা বারবার বলছি ওনাকে আর্টিফিশিয়ালি পাম্প করুন, হার্টটা যাতে চালু করা যায় সেই ব্যবস্থা করুন, কিন্তু ওনারা বলছেন যে আমাদের এখানে কোনো সিস্টেম নেই। আমি অন্তত হাতে মেসেজ করুন, হাতে মেসেজ করে, আমি দেখেছি এর আগে হাতে মেসেজ করে অনেক সময় পালস চালু করা সম্ভব হয়, মুভমেন্টটা চালু করা সম্ভব হয়, কিন্তু পালস মুভমেন্টটা কোনো রকম করানোর মতো কোনো রকম কাজ আমরা দেখিনি এখানে। এবং উল্টো আমাদের বলছে আপনারা বাইরে চলে যান, আপনারা ভেতরে ঢুকতে পারবেন না। তাহলে আমরা দেখবো না আমাদের পেশেন্টটা কী ট্রিটমেন্ট পাচ্ছে না পাচ্ছে, সেটা দেখবো। আমরা বলি তাহলে ভেন্টিলেশনে দিন, এখানে ভেন্টিলেশন নেই, কিছুই নেই, খালি বিল্ডিংটা রয়েছে আর কিচ্ছু নেই। এটা 107 কামারহাটি 107 শ্রীপতি শিক্ষা নিকেতন 8 নম্বর ওয়ার্ড, কামারহাটি 8 নম্বর ওয়ার্ড। এই প্রসঙ্গে কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় তার প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট অভিজিৎ সামন্ত আমার কাছে যা খবর আছে, নওদাপাড়ার ছেলে, 107 নম্বর বুথের ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের এজেন্ট ছিল। মেজর স্ট্রোক হয়েছে, মানে হার্ট ফেলিওর বলছে, যে আমার কাছে এখন অবধি যা খবর। অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক। আমি তার আত্মার শান্তি কামনা করছি, তার পরিবারকে সমবেদনা জানাচ্ছি। 45 বছরের মতো বয়স বলছে। বুথের মধ্যেই মেজর অ্যাটাক হয়েছে। তারপর তাকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেছিলো। যা শুনলাম, সাগর দত্ত হাসপাতালে পালস রেট যে চেক করে তার সেই মেশিনটাও নেই।
তারা রাখতেই অস্বীকার করছিল। পুরো বিষয় আমি পরে জানতে পারবো এবং আমি যাব। কামারহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের 107 নম্বর বুথের বিজেপি এজেন্ট, ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে সেই বিজেপি এজেন্টের হঠাৎই বুথে বসে থাকাকালীনই অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। আর তারপর তাকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে এখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যে সেই বুথে যিনি এজেন্ট ছিলেন, বিজেপি এজেন্ট, সেই এজেন্টের স্ট্রোক বা হার্ট অ্যাটাকের কারণে তিনি মারা গেছেন। এখন দেখার সেই বুথের অবস্থা এরপর কি হবে। ক্যামেরা পার্সন জি বাপির সাথে কৃষ্ণা পালিতের রিপোর্ট, বেঙ্গল টিভি। কামারহাটি বিধানসভা কেন্দ্রটি দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। রাজ্য রাজনীতির ছবির সঙ্গে এই বিধানসভা তাল মিলিয়েই চলেছে প্রতিনিয়ত। এবারের ভোটে কামারহাটি বিধানসভায় মদন রাজু প্রতিদ্বন্দ্বিতা চরমে বলে মনে হলেও এখানে বাম ভোট এখনও ফ্যাক্টর। রাজু ব্যানার্জি সর্বত্র দাবি করছেন তিনি এই কেন্দ্রে জিতবেন তো বটেই, রাজ্যে 200 আসন বেশি পেয়ে সরকার গড়বে বিজেপি। আসন গড়ার লক্ষ্য থাকলেও আসল কথা বলবে দোসরা মে। তার আগে শনিবার ভোট নির্বাচনের দিন সকালবেলা কামারহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অনিন্দ ব্যানার্জি, যাকে রাজু বলে চেনেন স্থানীয় বাসিন্দারা, সেই দিন বেলঘড়িয়ার বিভিন্ন বুথে ঘুরে দেখেন সকালবেলায়। পাশাপাশি ভোটদাতাদের সাথে কথা বলেন, ভোটের ব্যাপারে সব রকম তথ্য জিজ্ঞাসাবাদ করেন। আপনি ওইদিকে ওই সাইডে জি বাপি রিপোর্ট, বেঙ্গল টিভি। পঞ্চম দফা ভোটের মাঝে অসন্তোষ বরাহনগরে। বরাহনগর বিধানসভায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বরাহনগর বিধানসভা এলাকায় 107 নম্বর বুথের বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। অভিযোগ, সকালবেলা ভোট শুরু হওয়ার সময় উপস্থিত থাকার পরই আচমকা তার মা অসুস্থ হওয়ার কারণে সে কিছুক্ষণের জন্য বুথ ছেড়ে বেরিয়ে যায়। এরপর যখন সে পুনরায় ফিরে আসে তখন তাকে বসতে দিতে অস্বীকার করা হয়। যদিও সেক্টর অফিসার সূত্রে জানা যাচ্ছে যে তিনি ভোটের শুরু থেকেই বুথে অনুপস্থিত ছিলেন, তাই নিয়ম অনুসারে তাকে বসতে দেওয়া হচ্ছিল না, কিন্তু পরে তাকে বসতে দেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও ঘটনার সম্পূর্ণ আলাদা বিবরণ দেন বিজেপির এজেন্ট সুরাজ পাসওয়ান। সমস্যা হয়েছে, আমার মায়ের একটু শরীর খারাপ ছিল, সেই জন্য আমি সকালবেলা এসে আবার রিটার্ন চলে গেছি দিদিকে ছাড়তে। তারপরে এসছি তো ভেতরে বলছে কি 3 ঘন্টা হয়ে গেছে, এরপর আর বসতে দেওয়া হবে না। কিসের 3 ঘন্টা হয়ে গেছে? মানে বুথে এজেন্টের যে বসার নিয়ম আছে, বলছে ল হিসেবে বসতে দেবে না ওরা, বলছে লয়ে নেই ওদের মানে 3 ঘন্টা হয়ে গেছে বলে ওনারা বলছে বসতে পারবেন না, বসতে দেওয়া হবে না। বলছে 3 ঘন্টা হয়ে গেছে, তো এখন লয়ের মধ্যে এটা নেই যে 3 ঘন্টা ভোট চালু হয়ে যাওয়ার পর কোনো পার্টির এজেন্টকে বসতে দেওয়া হবে না। এখন কথা হয়েছে, এখন বলছে আসতে। জি বাপির সাথে কৃষ্ণা পালিতের রিপোর্ট, বেঙ্গল টিভি। শনিবার ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই বিধাননগর কেন্দ্রে বুথ পরিদর্শনে বেরোন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বসু। ঘুরতে ঘুরতে তিনি পৌঁছন কালিন্দিতে। সেইখানে 672 নম্বর বুথে প্রবেশ করতে গেলে সুজিত বসুকে আটকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আইন অনুসারে প্রার্থী বুথে ঢুকতে পারবেন না বলে জানান সুজিত বসুকে। এমনটাই বলেন নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তৃণমূল প্রার্থী তার বিরোধিতা করলে কথা কাটাকাটি শুরু হয়। এরপরেই বুথের সামনে দাঁড়িয়ে রিটার্নিং অফিসারকে ফোন করেন সুজিত বসু। এতেই সমস্যা
সমস্যার সমাধান হয়। রিটার্নিং অফিসারের নির্দেশে ঘটনার মিনিট 5 মধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তৃণমূল প্রার্থীকে বুথের মধ্যে প্রবেশের অনুমতি দেন। মানুষ অশিক্ষিত আছে, আমি অশিক্ষিতর সঙ্গে কি করে কথা বলবো? কেউ যদি অশিক্ষিত হয় তাহলে তো আমি সঙ্গে আর্গুমেন্টে যাবো না, আমি যেখানে জানাবো সেটা। দেখুন, সব জায়গাতে হয়নি, একটা জায়গায় হয়েছে, আমি তো অনেক জায়গায় ঘুরছি। কালিন্দিতে হয়েছে, তা কালিন্দি আমি অবজারভারকে কমপ্লেন করছি, অবজারভার যে আছে আমি ফোন করছি। না না, সেটা তো বলছি তো, এই তো হলো, এই প্রথম হলো, আগে তো হয়নি, এতক্ষণ সকাল থেকে ঘুরছি, কোথাও তো হয়নি। সেটা আমি যেখানে জানাবো সেখানে কেমন হচ্ছে ভোট, কেমন হচ্ছে? শান্তিপূর্ণভাবে ভোট আর জেতার ব্যাপারে কতটা আপনি আশাবাদী? 100%। মৌসুমী দেওয়ানজির রিপোর্ট, বেঙ্গল টিভি। শনিবার ছিল পঞ্চম দফার নির্বাচন। তার আগে অবধি প্রচারের ময়দানে জোর প্রচারে করেছিলেন প্রার্থীরা, কিন্তু শনিবার ভোট দিতে এসে হাতে হাত ধরে কুশল বিনিময় করতে দেখা যায় তাদের। প্রসঙ্গত, প্রচারের ময়দানে পানিহাটির বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে প্রবলভাবে কটূক্তি শোনা গিয়েছিল পানিহাটির জোট প্রার্থী তাপস মজুমদারের মুখে। তা নিয়ে ঘোর জল্পনা থাকলেও এদিন ভোট কেন্দ্রের বাইরে সম্পূর্ণ অন্য মেজাজে দেখা গেল তাদের। শনিবার পানিহাটির বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায় তার ভোটদানের পর বুথের বাইরে এসে সাক্ষাৎ পান ওই এলাকার জোট প্রার্থীর সাথে। সেই সময় তারা মুখ ঘুরিয়ে না নিয়ে নিজেদের মধ্যে হাত মেলান এবং কুশল বিনিময় করে নেন। জিরা পেশাতে কৃষ্ণ পাইলতের রিপোর্ট, বেঙ্গল টিভি। পানিহাটি বিধানসভা কেন্দ্রে এবারও তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্মল ঘোষ। এই আসনে বিজেপি তরফে দাঁড়িয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বাম কংগ্রেস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফে এই কেন্দ্রে দাঁড়িয়েছেন কংগ্রেসের প্রার্থী তাপস মজুমদার। পানিহাটি বিধানসভা কেন্দ্র হল উত্তর 24 পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে 111 নম্বর পানিহাটি বিধানসভা কেন্দ্রটি 1 থেকে 14, 16, 17 এবং 22 থেকে 34 ওয়ার্ডগুলি পানিহাটি পুরসভার অন্তর্গত। পানিহাটি বিধানসভা কেন্দ্রটি 16 নম্বর দমদম লোকসভা কেন্দ্রের আয়তাভুক্ত। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল ঘোষ জয়ী হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল 73,545। দ্বিতীয় স্থানে ছিলেন কংগ্রেস প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়। তার প্রাপ্ত ভোট সংখ্যা 70,545। তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল ঘোষ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়কে 3030টি ভোটে পরাজিত করেন। কিন্তু এই বছর তার বিজেপি তরফে প্রতিদ্বন্দ্বী সন্ময় বন্দ্যোপাধ্যায়। শনিবার পঞ্চম দফা নির্বাচন চলাকালীন সোদপুর হাই স্কুলে ভোটদান করতে আসেন তিনি। এদিন পানিহাটি বিধানসভার 14 নম্বর ওয়ার্ডের 26 নম্বর বুথে ভোট দেন তৃণমূলের প্রার্থী নির্মল ঘোষ। ভোটদান করার পর তিনি সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। তিনি জানান, সন্ময় বন্দ্যোপাধ্যায় ভাটপাড়া এবং কামারহাটি থেকে লোক ভাড়া করে এনে মানুষকে ভয় দেখাচ্ছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে বিজেপির হয়ে ভোট দিতে বলছেন, কিন্তু গল্পের গরু আর গাছে ওঠে না। এবং আমার একটাই কথা, যে লড়াই তো আমার জোটের বিরুদ্ধে হবে, কিন্তু বিজেপির প্রার্থী সে ভাটপাড়া থেকে, টিটাগড় থেকে, কামারহাটি থেকে, বিভিন্ন জায়গা থেকে দলে দলে সমস্ত ডাকাত গুন্ডা মস্তানদের নিয়ে এসেছিল। কিন্তু এখানকার টাউন কলোনির লোক, বিবেকানন্দ কলোনির লোক, শহীদ কলোনির লোক, সেটকর সব তো কলোনি, জার্মান পার্টি, এরা নিজের ভোট নিজে দেবে, কাউকে নিজের ভোট দিতে দেয় না। তারা ওগুলোকে জবাব দিয়ে দিয়েছে এবং জবাব পাওয়ার পর মানুষ যখন বিজেপিকে প্রত্যাখ্যান করেছে তার প্রার্থীকে, এখন আমি শুনছি যে পুলিশকে দিনরাত সে গালাগাল দিচ্ছে এবং বলছে যে পুলিশকে বিজেপি হয়ে কাজ করতে হবে, সেন্ট্রাল ফোর্সকে বিজেপির হয়ে কাজ করবে। সে থানায় বসে আছে। তো আমার কথা হচ্ছে যে ওর জায়গা থানাতেই, ইউটিউব অথবা থানা দুটো জায়গায় থাক, আমরা মানুষের সঙ্গে আছি, মানুষ শান্তিপূর্ণভাবে পানিহাটি ভোট দিচ্ছে। ওই তো বললাম, ও সকাল থেকে কলোনিগুলোতে গিয়ে, এমনি সাধারণ এলাকায় গিয়ে থ্রেট করা যেতে পারে, কিন্তু কলোনি এলাকায় গিয়ে থ্রেট করে কেউ বেরোতে পারে না। সে টিটাগড়ের লোক, সে ভাটপাড়ার লোক, সে কামারহাটির থেকে সমস্ত ডাকাত নিয়ে এসেছিল, কিন্তু মানুষ এদেরকে বলেছে যে এখানে এলে পর কেউ ফিরে যাবে না। আর ও পুলিশকে বাধ্য করছে যে বিজেপিকে ভোট দিতে বলো। সেটা পুলিশ তাদের আজকে দেখছে, মানুষ একদিকে, হাজার হাজার লোক লাইনে দাঁড়িয়ে আছে, অতএব কাকে ভোট দিতে পুলিশ বলবে সেটা তো যে যার ভোট দেবে মানুষ। কেন্দ্রীয় বাহিনীকে যেটা করছে, সব জায়গায় করছে, এখানেও করছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী সব জায়গায় তো খারাপ কাজ করছে তা নয়। এখানে তারা বলছে যে না, এখানে মানুষ তো ভোট দিচ্ছে, কিন্তু ও গল্পের গরু গাছে চড়াবার জন্যই গিয়ে থানায় বসে আছে। মানুষ ওকে কোনোদিনও গ্রহণ করেনি, আবার গ্রহণ করবে না। জিবাপি রিপোর্ট, বেঙ্গল টিভি।
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণের প্রথম দফায় শনিবার রাজ্যের দক্ষিণাঞ্চলের 5টি জেলার মোট 30টি আসনের জন্য ভোট নেওয়া হয়েছে। তার মধ্যেই এই বছর করোনা আবহে প্রথমবারের জন্য ভোট দান করেছেন অনেকেই। প্রসঙ্গত, যে কোনো গণতন্ত্রের সফল পরিচালনা এবং সামগ্রিক গণতান্ত্রিক নির্বাচনের মূল ভিত্তি হল গণতান্ত্রিক এবং ভোট প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণ। এই বিষয়কে মাথায় রেখে নির্বাচন কমিশন 2009 সাল থেকে নির্বাচন পরিচালনার মূল অংশ হিসেবে ভোটারদের শিক্ষা এবং ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গ্রহণ করেছে। মূলত অন্য কোনো কারণে অযোগ্য বিবেচিত না হলে 18 বছর বয়সী প্রতিটি নাগরিক ভোটার হতে পারে। সেই মতোই এদিন সোদপুর হাই স্কুলে একটি ক্ষুদে ভোটারের সাক্ষাৎ পাওয়া যায়, যিনি এই প্রথমবার গণতন্ত্রের বৃহত্তম উৎসবে যোগদান করেন। ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এক্সপিরিয়েন্স ভোট দেওয়া হয়ে গেছে, এটা আমার ফার্স্ট ভোট, তো খুব ভালো লাগছে। হ্যাঁ, সেটা অবশ্যই, কারণ এটাই বলবো যে যেই আসুক না কেন সে যেন আমাদের এক্সপেকটেশনের উপর দাঁড়িয়ে থাকতে পারে, আমাদের কথাটা যেন বিধানসভার কাছে সে তুলে ধরতে পারে, আর আমাদের যে চাহিদা যেন একটা স্টেবল এনভায়রনমেন্ট, এটাই আশা করি। জিবাপের রিপোর্ট, বেঙ্গল টিভি। সকাল থেকেই অন্য মেজাজে মদন মিত্র। শনিবার পঞ্চম দফার নির্বাচনে কামারহাটি কেন্দ্রেও নির্বাচন। ভোট শুরুর আগে সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন মদন মিত্র। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। জেতার বিষয়ে আশাবাদী মদন মিত্র প্রার্থী ঘোষণার পর থেকে এলাকাতেই মাটি কামড়েছিলেন। প্রায় প্রতিদিন এলাকা চষে বেরিয়েছেন নিজের প্রচারে। এবার কামারহাটিতে মদন মিত্রের সঙ্গে জোর টক্কর বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি লড়াইয়ের ময়দানে রয়েছেন সংযুক্ত মোর্চাও। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার বিষয়ে বিজেপিকে পাড়ার কুকুরের সাথে তুলনা করেন তিনি। ওরা বোমের ডালা নিয়ে ঘুরছে আর আমরা পুজোর পালা নিয়ে ঘুরছি। 29 নম্বরে গিয়ে 2-4 পিস বোম মেরে দিয়েছিল। এগুলো হয় পাড়ায়, লেড়িকুত্তা যেগুলো থাকে ওগুলো রাত্রিবেলা একটা টাইম বেঁচে কাউ কাউ করে করে, না হলে ওদের স্ট্যাটাসে লাগে। এসব মানুষ তো পরোয়া করছে না। মানুষ একদম সিপিএমের সঙ্গে লড়াই হচ্ছে। আমরা সকলের কাছে অনুরোধ করছি, কোনো প্ররোচনায় পা দেবেন না, মানুষকে ভোট দিতে দিন, শান্তিপূর্ণভাবে ভোট করুন। আর আমার সঙ্গে দু এক জায়গায় দুর্ব্যবহার করার চেষ্টা করেছিল। অপরদিকে এদিন সকালবেলা খোশ মেজাজে দেখা যায় কামারহাটির তৃণমূল প্রার্থীকে। বেলার দিকে তিনি আবার বিভিন্ন বুথ দর্শনেও বেরোন। এদিন কামারহাটি বিধানসভা 34 নম্বর ওয়ার্ডের রামানন্দ বুথে ভোট দিতে গিয়ে পরিস্থিতি ঘুরে দেখেন মদন মিত্র। কিন্তু পরিস্থিতি ঘুরে দেখার সময় মদন মিত্রের অভিযোগ যে তাকে প্রথমে বাধা দেয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা। এরপর অনেকক্ষণ তর্ক বিতর্কের পর তাকে ঢুকতে দেওয়া হয়। আদারওয়াইজ ঠিকই আছে, সবাই তো আর শিক্ষিত না, তারপর কালকে ডোজ বেশি হয়ে গেছে, এখন খুব আছে। হ্যাঁ, রামানন্দ বুথে আমি সেটা জানিয়েছি অবজারভারকে, উনি আমায় বলেছেন আই এম সরি, এটা ঠিক হয়নি। আমার পকেটে হাত ঢুকিয়ে সার্চ করতে যাচ্ছে। প্রসঙ্গত, পঞ্চম দফার নির্বাচনে 6 জেলার 45টি আসনে ভোট। সকাল থেকে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কয়েকটি অশান্তির ঘটনা উঠে এসেছে। একাধিক হেভিওয়েট কেন্দ্রের ভাগ্য নির্ধারণের দিন আজ। এর মধ্যেই অন্যতম কেন্দ্র কামারহাটি। কামারহাটি থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মদন মিত্র এবং বিজেপির হয়ে রয়েছেন রাজু। তবে আসলে কামারহাটিতে কি ফুল ফুটবে তা নির্ধারিত হবে 2রা মে। জি বাপের সাথে অর্চিতা সাহার রিপোর্ট, বেঙ্গল টিভি। শনিবার অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম দফার নির্বাচন। গুরুত্বপূর্ণ এই নির্বাচনে ভাগ্য নির্ধারণ হতে চলেছে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর। মোট 6টি জেলায় চলছে এই নির্বাচন। নদিয়া, পূর্ব বর্ধমান, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর 24 পরগনার মোট 45টি আসনে চলছে নির্বাচন প্রক্রিয়া। পঞ্চম দফার নির্বাচনে বাকি দফাগুলির মতো প্রতিটি বুথেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে প্রতিটি বুথ চত্বরে রাজ্য পুলিশের লাঠিধারী কর্মীরাও উপস্থিত রয়েছে। নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে সকাল 7টা থেকে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। কোভিড বিধি মেনেই নির্বাচন প্রক্রিয়া চলছে প্রতিটি বুথেই। প্রসঙ্গত, চতুর্থ দফার নির্বাচনে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছিল। তবে পঞ্চম দফার নির্বাচনে বাহিনী মোতায়েন নিয়ে কঠোর কমিশন। শনিবার মোট 6টি জেলা মিলিয়ে মোট 45টি আসনে নির্বাচন চলছে। কমিশন সূত্রে খবর, মোট 853 কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে পঞ্চম দফায়। শনিবার সকাল থেকেই উত্তর 24 পরগনার বরাহনগর, কামারহাটি, পানিহাটি,
বিধানসভায় সকাল থেকে চলছে ভোট পর্ব, আর তাতে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও পুলিশ প্রতি মুহূর্তে খুবই সক্রিয় ভূমিকা পালন করছে। এলাকাগুলিতে জারি রয়েছে 144 ধারা এবং কোনো সমস্যা কোথাও চলছে কিনা তা দেখার জন্য এলাকায় চলছে প্রতিনিয়ত রুট মার্চ। জিবাপির রিপোর্ট, বেঙ্গল টিভি। কামারহাটি কেন্দ্রের আরিয়াদহতে 165 এবং 166 নম্বর বুথে ঢোকার পথে কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এদিন বুথে প্রবেশের মুখে মা কালীর ছবিকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। তল্লাশির পর মা কালীর ছবি নিয়ে বুথে ঢোকায় বাধা দেয় বাহিনী। এরপরেই প্রতিবাদ জানান মদন মিত্র। চড়া সুরে বলেন, আই এম মদন মিত্র, কেন আমাকে অবৈধভাবে বাধা দেওয়া হবে? পরে অবশ্য ছবি নিয়ে বুথে প্রবেশে তাকে ছাড় দেওয়া হয়। তিনি বলেন, বুথের মধ্যে ঢোকার আমার পূর্ণ অধিকার আছে। কেন্দ্রীয় বাহিনী আমার পকেট দেখে। পকেটে কালী ঠাকুরের ছবি ছিল। এটা গণতান্ত্রিক দেশ, কেন মা কালীর ছবি নিয়ে ওরা যেতে দেবে না? এই ঘটনার কথা কমিশনকে জানাবেন বলে জানিয়েছেন কামারহাটির তৃণমূল প্রার্থী। ঘটনায় প্রবল বচসা সৃষ্টি হয় সেই এলাকায়। কত আছে? আপনার কত আছে? ঢুকছি না আপনি ওখান থেকে নিয়ে ঢুকছি না দাদা। ও দাদা একটু বাঁ দিকে যান না দাদা। ও দাদা দাদা ওনাকে সত্য বলুন একটু। অনেক অনেক ও দাদা আমাদের কাজ আছে। আরে দাদা ঢুকছি না তো, उठे रुक चिरा तो ये अलाव আছে তো। नहीं हम भी हाथ जोड़ करते हैं। दिस इज नॉट द रूल। आई एम ए कैंडिडेट, आई कैन गो। तो व्हाई शुड आई नॉट? কি বলছে ওরা? বলছে আমি ঢুকলে আমার এজেন্টকে বার করে দেবে। ना ना ऐसा नहीं चलेगा। एकदम बात कीजिए। सुनिए, मेरा नाम है मदन मित्र, खबरा देख लीजिए सर। आपको कोई नहीं रुक रहा सर, ठीक है? हमारा एजेंट नहीं निकलेगा, आम घुसेगा। पास तो हम लोग खोल देता है, हम लोग खोल देता है। गरम फरम हम लोग कमाल दिखाइए। गरम हम लोग को दिखाने क्या करेगा? मारेगा, हो जाएगा यहाँ पर। হ্যাঁ, রামানন্দ বুথে আমি সেটা জানিয়েছি অবজারভারকে। উনি আমায় বলেছেন আই এম সরি, এটা ঠিক হয়নি। আমার পকেটে হাত ঢুকিয়ে সার্চ করতে যাচ্ছে। ভেরি আনফর্চুনেট। জিবাপির রিপোর্ট, বেঙ্গল টিভি।